হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে আমরা ঈদুল ফিতরের পরবর্তী আমাদের আজকে ঈদের তৃতীয় দিন আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে সকল কার্যক্রম আবার পুনরায় আপনার চালু হলো। আর সেই সুবাদে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আজকে ঈদের তৃতীয় দিন, মানে আপনার আজকে আপনার 24 তারিখ আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আমাদের হাঁসের বাচ্চার আপনার আজকে হ্যাচিং হয়েছে। আজকে শুধুমাত্র আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে হাঁসের বাচ্চাই হ্যাচিং হয়েছে। এর পরবর্তী থেকে নেক্সট দিন থেকে আমাদের সকল বাচ্চা আপনার হ্যাচিং আপনার আবার সেই পুনরায় আমাদের কার্যক্রমগুলো চলবে। আর আজকে যেহেতু আমাদের এই হাঁসের বাচ্চাগুলোর আপনার প্রচুর পরিমাণে আপনার বুকিং ছিল, সেই ক্ষেত্রে আমরা মূলত করে এই বাচ্চাগুলো আজকেই আমরা আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে আপনার ডেলিভারির উদ্দেশ্যে নিয়ে আসলাম। যেহেতু আজকে আপনার তেমন একটি গাড়ি আপনার সব অঞ্চলে আপনার যাচ্ছে না, তারপরও আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমেও আমরা কিছু বাচ্চা আপনার যারা আমাদের ডিলার আছে সেই ডিলার পয়েন্টগুলোতে আমরা পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে সেই বিষয়টি আমরা আজকে দেখাবো। আজকে আমাদের অলরেডি আপনার এখন বাজে সকাল 8:30, আমাদের অলরেডি এখানে নাজমুল ভাই আপনার প্যাকেজিং করছে। আর আজকে প্রতিনিয়ত নেয় আপনার নাজুল ভাই মূলত করে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার প্রত্যেকটি কার্টুন আপনার সুন্দরভাবে আপনার প্যাকেজিং করতে পারে। এর জন্য আজকে আমরা মূলত করে নাজুল ভাইকে আপনার প্যাকেজিংয়ের উদ্দেশ্যে দিয়েছি। আর এইখানে আপনার কিছু আপনার মিশরীয় ফার্মি আছে। আর এইখানে আপনার বাইরে আমাদের যারা দেখতে যাচ্ছেন, এখানে আমাদের বাচ্চাগুলো মানে বাছাই কার্যক্রম চলছে। আর এখানে প্রত্যেকটি ক্যারেটে আপনার বাচ্চা আছে। আজকে টোটাল আমাদের একটু আপনার হ্যাচিংয়ের পরিমাণটা একটু কম ছিল। টোটাল আপনার 4,500-এর মতো বাচ্চা ছিল। আর 4,500 বাচ্চা আমরা আশা করছি যে সকাল 10টার ভিতরেই আমরা ইনশাল্লাহ ডেলিভারিগুলো সম্পূর্ণ করতে পারবো। যেহেতু আমাদের প্রত্যেকটা লোকই আপনার আজকে ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও আপনার তারা চলে এসেছে। যেহেতু তারাও অনেক খুশি, যেহেতু প্রত্যেকটা পরিবারের সাথে প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা পরিবারের সাথে আপনার ঈদ উদযাপন করতে পারছে। তারা আবার নতুন উদ্যমে আপনার কাজ শুরু করছে। যেহেতু আপনার দীর্ঘ একটি মাস আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনার রোজার সময় আমাদের যারা শ্রমিক ছিল তারা আপনার খুবই কষ্ট করেছে। আর তারই সুবাদে আমরা আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির প্রত্যেকটি লোকের জন্যই আমরা ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা আমরা দিয়েছি। আর সর্বোচ্চ যারা খামারি যারা আছেন বা এখন যারা নতুন করে আপনার বাচ্চা নিতে চাচ্ছেন বা নিতে আগ্রহী, তারা আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটিতে আপনারা এখন থেকে কন্টিনিউ মানে প্রতিদিন আমাদের একদিন পর পর আপনার হাঁসের বাচ্চার মূলত করে হ্যাচিং হয়। আপনারা এই হাঁসের বাচ্চাগুলোর হ্যাচিং আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনার হাঁসের বাচ্চাগুলোর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ব্যাপক চাহিদা আছে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু 1 থেকে 2-3 দিন আগে আপনার একটু বুকিং দিতে হবে। আর বুকিংটি দেওয়ার পরবর্তীতে আপনার যে ডেট অনুযায়ী আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে এসেই আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। আর এখানে আপনার যে সকল বাচ্চাগুলো বাছাই চলছে সেটি হলো গিয়ে আপনার এক সাইডে আমরা মূলত করে পুরুষ রাখছি আর এক সাইডে আপনার মহিলা। আর আমাদের একটু পরেই আপনার যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, আপনার তৃতীয় দিন একটু বাসের পরিমাণটা একটু কম। সেই ক্ষেত্রে আপনার দেখেন এখানে বাচ্চাগুলো আমরা পুরুষ এবং মহিলা আলাদা করে আপনার এই সাইডে আমরা মূলত করে মহিলা বাচ্চাগুলো আমরা এক সাইড করে রেখেছি, যাতে করে যে বাসগুলো মূলত করে 10টা 10:30টার দিকে, মানে আমাদের খুলনা থেকে বরিশালে আপনার সবসময় অ্যাভেলেবেল বাস যায়। যেহেতু আপনার ঈদের তৃতীয় দিন হওয়াতে একটু বাসের পরিমাণ একটু সবাই একটু কম। আর এইখানে আপনার যারা খামারি আছে সেই খামারি এক ভাই নিজেও আপনার এই যে বাচ্চা চেক করে নিচ্ছে। আর আমাদের অলরেডি এই যে বাইরে আপনার যে বাছাই কার্যক্রমগুলো প্রায় শেষের পথে। আমরা একটু পর থেকেই আপনার নাজুল ভাইকে দিয়ে এই বাচ্চাগুলো আপনার প্যাকেজিং করাবো। আর এইখানে দেখেন বাচ্চাগুলো প্রত্যেকটা মাশাআল্লাহ এ গ্রেডের। এবং আপনি চাইলে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বাচ্চাগুলো বাছাই করে নিতে পারবেন। আর সেই ক্ষেত্রে অবশ্যই যারা নতুন খামারি আছেন এবং নতুন উদ্যোক্তারা আছেন, যারা আপনার বাচ্চা সংগ্রহ করবেন চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই যখন বাচ্চা আপনি সংগ্রহ করবেন, অবশ্যই আপনি বাচ্চার যে আপনার ব্রুডিং লিস্ট আছে, মানে ওষুধের যে লিস্ট আছে বা আপনার ভ্যাকসিনের লিস্ট, এটি আপনি সংগ্রহ করে নেবেন। এতে করে আপনার ক্ষেত্রে কোন থেকে মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত কী ওষুধ চালাবেন এবং কিভাবে আপনার ব্রুডিংটি আপনি কমপ্লিট করবেন, সেই ব্রুডিংয়ের আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি
ভেটেরিনারি যে ইউটিউব চ্যানেল আছে বা আপনার ফেসবুক পেজ আছে, এই পেজে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেটি আপনারা একটু আগে থেকে প্রাথমিক ধারণাটি নিয়ে রাখবেন। এতে করে আপনার বাচ্চাগুলো আশা করি আপনার খুবই ভালো থাকবে। আর যেহেতু টাইম টু টাইম আপনার যারা ভ্যাকসিন প্রোভাইড করবেন, অবশ্যই আপনি বুঝে শুনে ভ্যাকসিনটি আপনার দিতে হবে। যেহেতু আপনার হাঁসের বাচ্চার মেইন রোগ হলো গিয়ে আপনার ডাক প্লে আর ডাক কলেরা। আর মূলত করে ডাক প্লে রোগটি এমন একটি রোগ যেটি আপনার খামারে যদি একবার হয় সেই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চা মানে মারা যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনি যখনই আপনি লালন পালন করবেন 100% আপনি মানে নিশ্চিত করতে হবে যে আপনার বাচ্চাগুলোর ভ্যাকসিন দিয়েছেন। আর অবশ্যই আপনি যখনই কোনো রোগ আক্রান্ত বা আপনার খামারে যদি কোনো রোগ আক্রান্ত হয় সেই সাথে সাথে আপনি অবশ্যই আমাদের খুলনা ফার্মেনাচারির দ্বারস্থ হবেন, অথবা আপনি চাইলে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে আপনার উপজেলার যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেই অধিদপ্তরে আপনি আপনার যে আক্রান্ত যে হাঁসটি সেই হাঁসটি আপনি নিয়ে গেলে ওনরা আপনার মানে আপনার যে হাঁসের যে রোগ ওটি বিশ্লেষণ করে আপনার পরবর্তীতে যে ট্রিটমেন্ট সেটি আপনার করতে বলবে তারা। আর পরবর্তীতে আপনারা অবশ্যই এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন যে অনেকেই বলেন যে ভাই আমার খামারে কেবলমাত্র একটি অথবা দুটি মাত্র বাচ্চা অসুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিনা। অবশ্যই আপনার প্রয়োজন আছে, যেহেতু আপনার একটা দুটি করেই প্রথমে আপনার যদি কোনো রোগ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার একবারে যেরকম আপনার যেরকম আপনার কলেরা রোগ হলে আপনার যে সকল হাঁসের বাচ্চাগুলো আপনার একবারে মারা যায় না, কিন্তু ডাক প্লে রোগ আপনার হলে 1 থেকে 3 দিনের ভিতরেই আপনার মূলত করে সব বাচ্চাগুলো মারা যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক প্লে আপনার যে ভ্যাকসিনটি আছে সেটি আপনি আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। যেহেতু আপনার ডাক প্লে আপনার ভ্যাকসিনটি আপনার অ্যাভেলেবেল না, সব জায়গায় আপনার এটি পাওয়া যায় না, আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি এটি আগে থেকে যোগাযোগ করে রাখবেন, বা যেহেতু আপনার হাঁসের বাচ্চার ভ্যাকসিনটি করা অবশ্যই জরুরি। আর যে কোনো বিষয়ে আপনার পরামর্শের জন্য বা আপনার বাচ্চা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আবারও ঈদ মোবারক।